This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলবেন এই ধরনের পোস্টার ব্যানার বিভিন্ন জায়গায় দেশটাকে ভাগ করার চক্রান্ত, ধর্মের সুশ্রুতি দিয়ে দেশ ভাগের ষড়যন্ত্র। আমরা এটাকে ধিক্কার জানাই, কারণ ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট আছে, তা ভারতবর্ষে তো 30% মুসলিম রয়েছে, কোথায় অসুবিধা আছে? ইউপিতে এই মুসলিমরা যদি বিজেপিকে ভোট না দেয়, তাহলে কি ইউপিতে বিজেপির গভর্নমেন্ট হয়? দিল্লিতে যদি মুসলিমরা বিজেপিকে ভোট না দেয়, তাহলে কি দিল্লিতে বিজেপির গভর্নমেন্ট হয়? ভোটার লিস্টে যতই কারচুপি করুক। আর হিন্দুর কেউ ঠিকা নেয়নি। বাংলা এ জিনিস বরদাস্ত করে না কোনোদিনও। মহাত্মা গান্ধী করেননি, স্বামী বিবেকানন্দ করেননি, রামকৃষ্ণদেব করেননি, নজরুল ইসলাম করেননি, রবীন্দ্রনাথ করেননি। বাংলায় মানুষ আগে মানুষত্ব বোধকে বোঝে। রক্তের কোনো বিভাজন হয় না, রক্ত রক্তই। হিন্দুর রক্ত রক্ত, মুসলমানের রক্ত রক্ত। কোথাও রক্ত বেরোলে মুসলিম লেখা পাবেন না, কোথাও রক্ত বেরোলে হিন্দু লেখা পাবেন না। অতএব যারা হিন্দু হিন্দু করছে, তারা প্রকৃত হিন্দু নয়, তারাই হিন্দু ধর্মের লজ্জা, হিন্দু ধর্মের কলঙ্ক। হিন্দু ধর্ম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম সব ধর্মকে সম্মান জানায়। আমি বলিনি, রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ। অতএব যারা কিছুই বোঝে না, ছাগলের 3টে ছানা, তারা লাফায়, দুধ পায় দুটো, আর একটা লাফিয়ে বেড়ায়। ওই যেটা লাফায় তারা হচ্ছে এই ধর্ম নিয়ে চিৎকার করে। আমিও হিন্দু, আমার বাড়িতে মা কালী আছে। মমতা ব্যানার্জি নির্জলা উপোস করে কালী পুজো করে, আমরা কি হিন্দু নই? হিন্দু ধর্মের ঠিকা কোন দলকে কেউ দেয়নি। আর বাংলার মাটিতে সর্বধর্ম সমন্বয়ের মাটি, আগামী দিন দেখতে পাবেন।